এক পর্যায়ে আমার ছেলেটা বলছে, আব্বা আমার বৃত্তির টাকাটা তুমি নিয়ে যাও, তবু আমাদের জন্য একটা কোরবানির ব্যবস্থা করো। সেই কষ্টটা শুধু এমপিওভুক্ত তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারীরাই বোঝে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি সানজানা ঢালি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি হলেও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে কোনো স্পষ্ট তথ্য দিচ্ছে না মন্ত্রণালয়। অনিশ্চয়তায় দিনের পর দিন পার করছেন এই কর্মচারীরা। আজ এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের নেতারা। আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি হলেও আপনাদের কর্মচারীদের উৎসব ভাতা এখনো বৃদ্ধি হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসের সমস্ত কলাকুশলীদেরকে, এবং ধন্যবাদ আমার বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারীর সকল সহযোদ্ধাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা কর্মচারীবৃন্দ আগে থেকেই 50% উৎসব ভাতা পেয়ে আসছি। মন্ত্রণালয়ের থেকে আমাদেরকে, অধিদপ্তর থেকে আমাদেরকে 75%-এর জন্যই অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সেখানে মন্ত্রণালয়ের ভুল বোঝাবুঝির কারণেই একটা জটিলতার সৃষ্টি হয়েছে। তা আমরা আজকে মন্ত্রণালয়ে এবং অধিদপ্তরে সারাদিনই বিভিন্ন অফিসে মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে আমরা গিয়েছিলাম এবং অফিসারদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। সেখানতে এই যে ভুল বোঝাবুঝির অবসানের বিষয়টা তারা খুব দ্রুতই নিষ্পত্তি করার জন্য আমাদেরকে আশ্বস্ত করছেন এবং বলেছেন শিক্ষকদের ন্যায়ও আমাদের 25% বৃদ্ধি পাবে, অর্থাৎ আগে আমরা 50% পাতাম, এখন 50 থেকে আরও 25% বৃদ্ধি করে 75% পাবো বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং এটা আমরা পাবো বলে আশা করি। আচ্ছা, আমি পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো আগে থেকেই 50% উৎসব ভাতা পেতেন, তাহলে হঠাৎ করে আবার 25% কেন বৃদ্ধি করতে চাচ্ছেন? আসলে 2004 সালে তৎকালীন সরকার কর্মচারীদের বেতন স্কেল কম বিদায় আমাদের 50% উৎসব বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তখন থেকে আমরা 50% উৎসব ভাতা পাই। কিন্তু 2025 সালে এসে আমরা যখন শিক্ষক কর্মচারীরা জোটগত হয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 22 দিন আন্দোলন করি, তখন সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি বলেন যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়বে। তখন আমরা আন্দোলন স্থগিত করি এবং আমরা সেই আশায় থাকি যে উনি আমাদের কথা দিয়েছে, সেই কথা মতো আমাদের উৎসব ভাতা বাড়বে। যেহেতু বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের কর্মচারীদের যে বেতন স্কেল আমাদের অত্যন্ত 50% হলেও আমাদের অনেক কম আমাদের উৎসব বোনাস পাই। এই উৎসব বোনাস দিয়ে আমাদের ঈদ চলে না। এই জন্যে আমাদের এই বর্তমান সময়ে আমাদের 100% উৎসব বোনাস প্রয়োজন। আচ্ছা, আমি এবারে আপনার কাছে জানতে চাইবো যে এই যে উৎসব ভাতা বৃদ্ধির প্রয়োজনটা আপনারা কেন মনে করছেন, আর এই উৎসব ভাতা বৃদ্ধি হলে 25% আপনাদের জীবনযাত্রার মানে কোন ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন? বাংলাদেশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মচারী অবহেলিত। তাদের বেতন স্কেল 8,250 টাকা থেকে 9,300 টাকা, যেটা দিয়ে এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কোনো প্রতিষ্ঠান কিছু টাকাই প্রতিষ্ঠান থেকে পায় না, শুধু এই টাকার উপরেই নির্ভর করতে হয়। এই টাকা দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর। কতটুকু কষ্টকর একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। 2019 সালে আমার ছেলে 5ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। বৃত্তি পাওয়ার পর সে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে 5ম শ্রেণী থেকে। সে আমাকে বলল, আব্বা সবাই কুরবানি দেবে, তুমি কি কুরবানি দিবে না? তখন আমার মনে বারবার প্রশ্ন জাগছে। আমি তখন 3,500 টাকার মতো পাই, বোনাস পাই, উৎসব বোনাস 50% হিসাবে 3,500 টাকা পাই, বেতন পাই 11,000 কয়েক টাকা, সর্বমোট আমার 15,000 টাকাও হয় না। তখন বাচ্চার প্রশ্নটা শুনে আমি নিজ দিকে যখন তাকিয়ে আছি, এক পর্যায়ে আমার ছেলেটা বলছে, আব্বা আমার বৃত্তির টাকাটা তুমি নিয়ে যাও, তবু আমাদের জন্য একটা কোরবানির ব্যবস্থা করো। সেই কষ্টটা শুধু এমপিওভুক্ত তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারীরাই বোঝে। আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওনারা কতটুকু বুঝবেন জানি না। সেই 19 সাল থেকে আমার ছেলে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন আর সে আমাকে তাগদা করে না, বাবা আমাদের কুরবানি দিতে হবে।
তো আপনার কাছে আপনাদের মাধ্যমে ঢেলি ক্যাম্পাসের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা বিষয় উত্থাপন করতে চাই যে আমাদের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা দরকার, যেটা দ্বারা আমাদের সংসার চলে না। অন্যথায় আমাদের জীবনযাত্রা এই থেকে আমরা অন্য কোনো পেশাতেও জড়াতে পারি না। কারণ হলো আমরা কর্মচারী, আমাদের যেতে হয় স্কুল 9টার আগে, আবার আসতে হয় অনেক সময় 5টার পরে। আমরা অন্য কোনো পেশার সাথে জড়াতে পারি না। শিক্ষকরা কিন্তু সেই সুযোগটা আছে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আমাদের দিকে একটু তাকান। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে তাদের জীবনযাত্রার মান উন্নত করুন। আচ্ছা, আমি সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই ভাতা যদি বৃদ্ধি না হয় 25%, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচি কি হতে যাচ্ছে? আমাদের যদি মন্ত্রণালয় থেকে আমাদের যদি 25% বৃদ্ধি করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। কারণ এই 25% বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমরা শিক্ষা সচিব, আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সকল দপ্তরে আমাদের আবেদন জমা দিয়েছি ভাতা বৃদ্ধির। তারপরেও যদি আমাদের বঞ্চিত করে সরকার প্রজ্ঞাপন জারি করে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে, তাহলে আমরা এই উৎসব ভাতার প্রজ্ঞাপন যেদিন থেকে হবে তার পর দিন থেকে আমরা রাজপথে আন্দোলন করব সকল কর্মচারীদের নিয়ে। এবং শুধু রাজপথে নয়, আমরা আরও কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে আমরা আমাদের কর্মস্থলে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্তে আমরা উপনীত হব। আচ্ছা, এই কর্মবিরতিতে যাওয়ার ইচ্ছা আছে কবে থেকে? সরকার যেদিন থেকে আমাদের বঞ্চিত করে যে প্রজ্ঞাপন জারি করবে তারপর থেকে আমরা কর্মবিরতিতে চলে যাব। কর্মবিরতিতে আপনাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে? জি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ডেইলি ক্যাম্পাসকেও ধন্যবাদ। ডেইলি ক্যাম্পাসকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল।